তার গোলামির জন্য, তার ইবাদতের জন্য চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমার আপনার প্রিয় নবী বিশ্বকুল সরদার, আপি তাবি উম্মতের কান্ডারি, গুনাহগার উম্মতের ইহকাল এবং পরকালের সহায় সম্বল, মুমিন মুসলমানদের কলিজার টুকরা নবী, আখিরি জামানার পয়গম্বর আহমদী মুজতবা মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের বাজারখানা, সদাইখানা। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হচ্ছে মুমিন মুসলমানদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য এটা বালাখানা, আরামের জায়গা। আমরা অস্থায়ীভাবে পৃথিবীর জমিনের মধ্যে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য, ইবাদতের জন্য। এজন্য কবি বলেন, বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি, বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি, বেবন্দেগি জিন্দেগি শরামিন্দেগি, বেবন্দেগি জিন্দেগি শরামিন্দেগি। হে পৃথিবীর মুমিন মুসলমানেরা, আল্লাহর ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো। ইবাদত বিহীন জিন্দেগি লাঞ্ছনার জিন্দেগি, বঞ্চনার জিন্দেগি, বেইজ্জতির জিন্দেগি। দুনিয়াতে আখিরাতে যদি তুমি সম্মানী হতে চাও, সুখী হতে চাও, তাহলে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ইবাদত করতে হবে। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, নবীজি বলেন, দুনিয়াতে তুমি এমন ভাবে চলো তুমি যেন একজন বিদেশী, একজন মুসাফির, দুর্বল অসহায়। তোমার মধ্যে যেন কোনো অহংকার না থাকে, তাকাব্বুরি না থাকে। আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারেরা, ওরে বিশ্বাসীগণেরা, দুনিয়ার লোভে পড়ে, দৌলতের লোভে পড়ে, বাড়ি গাড়ির লোভে পড়ে, জায়গা জমির লোভে পড়ে, ধন সম্পদের লোভে পড়ে,
সন্তান সন্ততি পরিবার পরিজনের মায়ায় পড়ে আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিও না, আমার জিকির ছেড়ে দিও না, আমার গোলামি ছেড়ে দিও না। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। ইবাদতবিহীন জিন্দেগি, যারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়ার তামাশায়, দুনিয়ার দ্বন্দ্ব দৌলতের লোভে পড়ে, সন্তানাদির মায়ায় পড়ে যারা আল্লাহর ইবাদত ত্যাগ করবে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, তাদের জন্য রয়েছে দুঃখ কষ্ট, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন। সবাই একটু পড়ি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। মাবুদ, ও মাবুদ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও। সবাই বলেন আমিন। আমার বাবারা ভাইয়েরা, বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আমরা এক সময় ছিলাম না, এক সময় থাকবো না। আমাদের আগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীর জমিনে ছিলেন, একে একে সকলেই বিদায় হয়ে গিয়েছে। অনেকের নাম আমরা আজ পর্যন্ত জানি না, আমরা অনেকের নামই বলে গিয়েছি। আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদার বাবার নাম কি ছিল হয়তো আমরা অনেকেই জানি না, ওনার বাবার নাম কি ছিল তাও জানি না, ওনার বাবার নাম কি ছিল তাও জানি না। অনেকে তো এমন আছে নিজের দাদার নাম পর্যন্তই জানে না, ঠিক না বেটি? যদি অনেককে বলেন তোমার দাদার নাম কি, বলতে পারবেন, অথচ সে অনেক কিছুই পৃথিবীর অনেকের নামই মুখস্থ বলতে পারে। যার জায়গা জমি বাড়ি ঘর বুক করতেছে, তার নামই আমাদের অনেকে জানা নাই। আমরা বলে গিয়েছি এক সময় এমনি ভাবে আমরা পুরাতন হয়ে যাব, আমাদের এই বাড়ি ঘর জায়গা জমি সবই থাকবে, আমাদের পরবর্তী প্রজন্মরা আওলাদেরা এগুলো বুক করবে, তারা বসবাস করবে, কিন্তু আমাদের কথা বলে যাবে, আমাদের কথা তাদের স্মরণ থাকবে না। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদতবিহীন জিন্দেগি দুনিয়াতেও লাঞ্ছনার জিন্দেগি, পরকালেও লাঞ্ছনার জিন্দেগি। এই দুনিয়াতে আমরা থাকবো না, আমরা সবাই কবরবাসী হয়ে যাব। কবর এমন একটি জায়গা, নবীজি বলেন কবর কারো জন্য হবে জান্নাতের বালাখানা, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। এই কবরে যাওয়ার পরে আমাদেরকে কবরের মধ্যে নামিয়ে শুয়ে রাখা হবে। হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়ে সকলেই চিরদিনের জন্য বিদায় দিয়ে আসবে। কোনোদিন আমাদেরকে আর কেউ দেখতে যাবে না, কোনোদিন খোঁজ নিবে না। কবরে যাওয়ার পরে ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, সব দিকেই মাটি আর মাটি। কিতাবের মধ্যে এসেছে যখন একজন নেককার বান্দা কবরে চলে যাবে, তার মাথার দিক থেকে ফেরেশতারা কবরের মধ্যে ঢুকতে চাইবে, প্রবেশ করতে চাইবে আযাব দেওয়ার জন্য। তখন কে যেন আল্লাহর পক্ষ থেকে একজন সামনে দাঁড়িয়ে যাবে, বাধা প্রদান করবে, প্রতিরোধ করবে, তুমি এই কবরে যেতে পারবে না। এই কবরের মধ্যে তুমি নামতে পারবে না, যেতে পারবে না। এই মানুষটাকে তুমি শাস্তি দিতে পারবে না, আযাব দিতে পারবে না। তুমি কে?
কয় আমি বান্দার নামাজ, আমি বান্দার নামাজ। এই বান্দা জমিনের মধ্যে নামাজই ছিল। সে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, জোহরের সময় জোহরের নামাজ পড়েছে, আসরের সময় আসরের নামাজ পড়েছে, মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়েছে, এশার সময় এশার নামাজ পড়েছে, ফজরের ওয়াক্তে ফজর পড়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় মতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলমানদের উপরে ফরজ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই? নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? এই নামাজ আপনার জন্য হবে কবরে আপনার জন্য শাস্তি, আযাব, বাধা প্রদানকারী। ও আল্লাহর ফেরেশতা, এই মানুষটাকে তুমি আযাব দিতে পারবে না, শাস্তি দিতে পারবে না, সে ছিল নামাজি। আমি নামাজ তার জন্য বাধা প্রদানকারী হয়ে দাঁড়ালাম, তুমি প্রবেশ করতে পারবে না। তখন ওই আযাবের ফেরেশতা পায়ের দিকে চলে আসবে, ওই দিক দিয়ে কবরে ঢুকতে চাইবে, প্রবেশ করতে চাইবে। এমন সময় একজন দাঁড়িয়ে যাবে, না না, এদিকে তুমি যেতে পারবে না, কবরে প্রবেশ করতে পারবে না। কে রে তুমি? আমি আল্লাহর তরফ থেকে এসেছি তাকে শাস্তি দেওয়ার জন্য, তার উপরে আযাব প্রয়োগ করার জন্য। তুমি কেন বাধা দিচ্ছ? কে তুমি? জবাব চলে আসবে, আমি বান্দার সাদকা। বান্দা তার দৌলত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করত, রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করত, তার ধন দৌলত থেকে আল্লাহর রাস্তায় দান খয়রাত করত, সাদকা। আমি তাকে বাধা প্রয়োগকারী হয়ে, তোমাদের জন্য বাধা প্রদানকারী হয়ে দাঁড়ালাম। এই মানুষটা বড় সখী ছিল, বড় দানশীল ছিল, তাকে বাধা দিতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আযাবের ফেরেশতা ডান দিকে আসবে, কবরে ঢুকতে চাইবে। আরেকজন দাঁড়িয়ে যাবে, না না, এই কবরবাসীকে আযাব দেওয়া যাবে না। কে তুমি আমাকে বাধা দিচ্ছ? আমি তো এসেছি তাকে শাস্তি দেওয়ার জন্য। জবাব চলে আসবে, আমি বান্দা রোজা। বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য সে সাওম পালন করেছে, রোজা রেখেছে, খাওয়া দাওয়া, খানা পিনা সবকিছু ত্যাগ করেছে, খায়শাতে নফসানিয়তের কাজ সে ত্যাগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দা ত্যাগ স্বীকার করেছে, খানা পিনা ত্যাগ করেছে, গুনার কাজ ত্যাগ করেছে, সে উপোস সময় অতিবাহিত করেছে। এই মানুষটাকে বাধা দেওয়া যাবে না। এই মানুষটা ছিল বড় আমলদার, নেককার, সে ছিল রোজদার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বাম দিকে আসবে, ওদিক থেকে প্রবেশ করে কবরবাসীকে শাস্তি দেওয়ার জন্য আরেকজন দাঁড়িয়ে যাবে, না, যেতে পারবে না, প্রবেশ করতে পারবে না। কে তুমি আমাকে বাধা দিচ্ছ? আমি বান্দার কোরআন তেলাওয়াত। এই বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করত, আল্লাহর জিকির করত, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করত। মানুষটা ছিল বড় আমলদার, নেককার, তাকে বাধা দিতে পারবে না, তাকে আযাব দিতে পারবে না। আমি তোমাদেরকে প্রবেশ করতে দিব না। চিৎকার দিয়ে বলো না সুবহান। এজন্য আমাদেরকে নেক কাজ করতে হবে। কবরের কষ্ট থেকে, আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে হবে, কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুসলমানেরা, ইমানদারেরা, তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। নবীজি বলেন, আফদালু যিকরি যিকরুল্লাহ, সমস্ত জিকিরের মধ্যে আল্লাহ নবীর জিকিরটা বড় উত্তম জিকির। বেশি বেশি করে আল্লাহর জিকির করো। বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে, যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর জিকির করবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ হইতে থাকে। এই জন্য বলুন সুবহান। আমাদের গুনাহ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলি, গুনাহ আছে না নাই? না আমরা একবারে ফুলের মতো পবিত্র হয়ে গেছি। যে নির্বাচন আসলো, কিছুদিন আগে আমাদের কাছ থেকে নির্বাচন অতিবাহিত হয়ে গেল, বলা হচ্ছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে নামাজ পড়ে না, নামাজের খবর নেই, আন্তর্জাতিক বেনামাজি। মাঝে মধ্যে এদেরকে আবার জুমার নামাজে দেখা যায় আগের খাতারে, বড় লিডার সাহেব, নেতা সাহেব। আমাদের মুসল্লিরাও এই আন্তর্জাতিক বেনামাজি আসলে ওনাকে আগের খাতারে সুযোগ দেন, লাইন ক্লিয়ার করো, লিডার আসতেছেন, নেতা আসতেছেন। অনেকে আবার বছরে 2 বার নামাজ পড়ে, একবার ঈদুল ফিতরে, রোজার ঈদে, আবার কেউ বা নামাজ পড়ে ঈদুল আজহায়, কুরবানির ঈদে। আর খবর নেই বছরে 2 বার, ঠিক না বেটি? অথচ নামাজ পড়তে হবে প্রতিদিন 5 বার। কয়বার? 5 বার। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا يا رسول الله تداني أمتان عزيزا رهنماي جمالنا مآتوي اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আমার বাবারা ভাইরা তো জিকির করে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
আসছ একা যাইবা একা, আসছ একা যাইবা একা, সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ ও নবী, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ ও নবী। আসছ একা যাইবা একা, আসছ একা যাইবা একা, সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ ও নবী। বলে সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ ও নবী। বান্দা যতক্ষণ পর্যন্ত জিকির করে ততক্ষণ পর্যন্ত তার উপরে রহমত বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ জিকিরের মধ্যে রত থাকে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় সওয়াব লেখা হইতে থাকে। শুধু তাই নয়, তার গুনাহগুলো একে একে মাফ হইতে থাকে, বৃষ্টির মতো শরীর থেকে সেগুলো ঝরে পড়তে থাকে। যদি বলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দার উপরে আল্লাহ এবং তার ফেরেশতারা রহমত বর্ষণ করতে থাকেন, যেন তার অন্ধকার জীবনটাকে আলোকময় হয়ে যায়, আলোকিত হয়ে যায়, কল্যাণময় হয়ে যায়, সে একজন জান্নাতি মানুষ হয়ে যায়। কারণ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার প্রতি, আল্লাহর জিকিরকারী বান্দার প্রতি, ইবাদতকারী বান্দার প্রতি, আবিদ বান্দার প্রতি, সালেহ সখী মুত্তাকি ফরহেজগার ইমানদার ফরহেজগার বান্দা বান্দীদের প্রতি আল্লাহ বড় দয়ালু, বড় করুণাময়, বড় মেহেরবান। চিৎকার দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন রাস্তার কিনারায় একজন মানুষ বসে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। কাঁদতে 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 মানুষটা বেকার হয়ে গিয়েছে, দেওয়ানা হয়ে গিয়েছে। গাল বেয়ে টপকাইয়া টপকাইয়া পানিগুলো পড়তেছে। মানুষটা পাগল পাগল হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে ওনার বড় মায়া হয়, বড় দয়া লাগে। আস্তে 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 করে কাছে চলে গেলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে তুমি কেন কাঁদো? কেন রে, তুমি কেন কাঁদো? কি দুঃখ তোমার মনে? মানুষটা বলে, আমি বড় গুনাহগার, আমার বড় ডর হয়, বড় ভয় লাগে। মৃত্যুর পরে আমি জাহান্নামী হয়ে যাই। জানে বড় ডর গো আল্লাহ, মনে বড় ডর আমার, জানে বড় ডর গো আল্লাহ, মনে বড় ডর। কিভাবে থাকবো আমি কবরের ভিতর, কিভাবে থাকবো আমি কবরের ভিতর। এই আসমানের নিচে জমিনের উপরে, বলেন আসমানের নিচে জমিনের উপরে, আমার মতো গুনাহগার আর কেহ নাই। আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেহ নাই। বান্দা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ বান্দা বলে, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহরে একটু জিজ্ঞাসা করবেন, আমারে
আমার জীবনের গুনাহগুলো মাফ হবে কিনা। আমি বড় গুনাহগার, আমি অনেক গুনাহ করে ফেলেছি। আমার বড় ডর হয়, বড় ভয় লাগে, কবরে আমি কিভাবে থাকবো, জাহান্নামের আগুনে আমি কিভাবে থাকবো। আমি তো অপরাধী, অনেক বড় পাপী। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, বান্দার চোখের পানির কারণে, ক্রন্দনের কারণে আমি তাকে মাফ করে দিলাম, তুমি তাকে জানিয়ে দাও আমি তাকে মাফ করে দিয়েছি। সুম্মা কালিলান বারকাতা। আল্লাহর মহব্বতে অল্প হলেও যদি আপনি চোখের পানি ছাড়েন, ক্রন্দন করেন, এই চোখের পানি আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য কোরআনে কারীমের মধ্যে এসেছে, তোমরা বেশি বেশি করে কাঁদো, বেশি বেশি করে কাঁদো। হাসি ঠাট্টা অল্প করো, হাসাহাসি করিও না। কারণ এই দুনিয়া হাসির জায়গা নয়, এই দুনিয়া ক্রন্দনের জায়গা, ইবাদতের জায়গা। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ। হযরত মূসা আলাইহিস সালাম আবার ওই মানুষটার কাছে চলে আসলেন। মানুষটা অপেক্ষা করতেছে, কি খবর আসে আল্লাহর তরফ থেকে, তার কোনো মাফির ব্যবস্থা আছে কিনা, কমার কোনো ব্যবস্থা আছে কিনা, কোনো শুভ সংবাদ আসে কিনা। মূসা আলাইহিস সালাম আসিয়া বললেন, বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে। তোমার কপাল লাগছে রে, ভাগ্য খুলে গেছে রে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানির কারণে, ক্রন্দনের কারণে, তোমার তওবার কারণে ওই গফুরুর রহিম আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। রহমানাদ দুনিয়া ওয়া রহিমাল আখিরাহ। মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দয়ালু, আর আখিরাতে অতি দয়ালু, বেশি দয়ালু। আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু। আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন। বহুদিন পরে তিনি আবার রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহর কুদরতকে বুঝতে পারে গো। মূসা পয়গম্বর দেখেন মানুষটা ওই জায়গার মধ্যে বসে বসে কান্দে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বান্দারে আমি দেখলাম ক্রন্দন করার জন্য ক্রন্দন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম তার জীবনের গুনাহ মাফ হবে কিনা। আল্লাহ তো তারে মাফ করে দিয়েছেন। এখনো দেখি বান্দা ক্রন্দন করতেছে, কাঁদতেছে, তার কারণ কি? চলে আসলেন, আসিয়া বললেন, রে আল্লাহর বান্দা, তুমি এখনো কাঁদতেছো কেন? কি হয়েছে? কি দুঃখ তোমার? আগে গুনার কারণে তুমি ক্রন্দন করেছিলে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের শাস্তির ভয়ে তুমি ক্রন্দন করেছিলে। তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তুমি এখন কেন কাঁদো? কি হয়েছে তোমার? কি দুঃখ রে তোমার মনে? বান্দা বলে, আমি গুনাহগার, চোখের পানি ছেড়েছে আল্লাহর কাছে ক্রন্দন করার কারণে। আমার আল্লাহর মায়া হয়েছে, দয়া হয়েছে, আমাকে মাফ করে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি আল্লাহর দরবারে ক্রন্দন করা বড় পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উপরে খুশি হন। আমার আল্লাহ আমার গুনাহ ক্রন্দনের কারণে, কান্নাকাটির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। এই ক্রন্দন বড় দামি, আল্লাহর কাছে বড় প্রিয়। আমি নিয়ত করেছি বাকি জিন্দেগি আল্লাহর দরবারে তওবা করে, ক্রন্দন করে আমার জীবনটা অতিবাহিত করে দিব। সুবহানাল্লাহ। বেশি বেশি ক্রন্দন কর, গভীর মনোযোগ। আমরা সকলে পাপী, আমাদের জীবনে গুনাহ আছে। বলতেছিলাম নির্বাচনের সময় বলা হয় অমুক ভাইয়ের চরিত্র ফলের মতো পবিত্র, আসলে নামাজ পড়ে না, একত্র ঘুষের গন্ধ, সুদের গন্ধ শরীরের মধ্যে আছে না নাই? আছে। কিন্তু
মিথ্যা পাবলিসিটি করা হচ্ছে, প্রসার করা হচ্ছে, অমুক ভাই বড় ভালো মানুষ। গভীর মনোযোগ। এই দুনিয়াতে সকল মানুষই পাপী। মানুষের গুনাহ আছে, ভুল আছে, ভ্রান্তি আছে, আছে না নাই? ইনসান খাতার মধ্যে, ভুলের মধ্যে আমাদের ভুল আছে, আমাদের গুনাহ আছে, কিন্তু আমরা ইমানদার গুনাহগার। ঈমান যদি আমাদের পরিপূর্ণ থাকে, আর যদি আমরা আল্লাহর দরবারে ক্রন্দন করতে পারি, মাফ চাইতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি, নবীজির সিল্লা নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, বড় দয়ালু, বড় মেহেরবান, তিনি মাফ করে দিবেন। ঠিক না বেটি? আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ইমানদার, ঈমান আনার পরে তাকওয়া হাসিল করতে হবে, পরহেজগারি অর্জন করতে হবে। ঈমান, পরিপূর্ণ ঈমান অন্তরে থাকতে হবে। গুনাহ আমাদের হবে, গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন, ইয়াকিন এবং বিশ্বাস অন্তরে রাখতে হবে। হযরত জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমার কওমের মধ্যে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে, সবচেয়ে বড় গুনাহগার মানুষটাকে, আমি তাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ও মুসা, তোমার কওমের মধ্যে, উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার, কামিনা, খাকসার, পাপী বান্দা যদি তুমি দেখতে চাও, আগামী দিন সকালবেলা রাস্তার কিনারে অমুক জায়গায় তুমি দাঁড়াবে, একজন মানুষের সাথে তোমার প্রথমে দেখা হবে, যার সাথে প্রথমে দেখা হবে ওই মানুষটাই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। হযরত মুসা আলাইহিস সালাম সকালবেলা রাস্তায় নেমে আসলেন, অপেক্ষা করতেছেন কে আসে, কে বড় গুনাহগার, আল্লাহর দরবারে বড় পাপী আমার উম্মতের মধ্যে, তাকে আমাকে দেখতে হবে, দেখে নিতে হবে। হঠাৎ করে দেখেন একজন মানুষ অল্প বয়সের একটা বাচ্চা, শিশু বাচ্চাকে নিয়ে, একটা বালককে নিয়ে ওই ব্যক্তি রাস্তা দিয়ে আসতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, প্রথমে যার সাথে সাক্ষাৎ হবে সেই তো বড় পাপী। আল্লাহ পাক বলেছেন, আমার মনে নয় আমার উম্মতের মধ্যে এই মানুষটাই সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় গুনাহগার। মানুষটা চলে গেল পাহাড়ের মধ্যে, কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে তার পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করে। তার রুজির ব্যবস্থা হচ্ছে বাজারে লাকড়ি সংগ্রহ করে, পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে এগুলো বাজারে নিয়ে বিক্রি করা। পাহাড়ে যাওয়ার পরে ছেলেটা বাবাকে বলে, বাবা গো, ও বাবা, এই পাহাড় তো অনেক বড় পাহাড় দেখা যায়, বিশাল পাহাড় দেখা যায়। আপনারা যাহারা পাহাড়ে গিয়েছেন আপনারা দেখেছেন পাহাড় অনেক বড়, বিভিন্ন পাহাড় রয়েছে। আমাদের কোলাউড়াতে অনেক পাহাড় রয়েছে, বড়লেখাতে অনেক পাহাড় রয়েছে, শ্রীমঙ্গলে বারুগাছে অনেক পাহাড় রয়েছে, পাহাড়ি অঞ্চল। ঠিক না বেঠিক? আপনারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, জমিনের মধ্যে সফর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর পৃথিবীটা সৃষ্টি করেছেন, বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন।
ছেলেটা বলে, বাবা এই পাহাড় তো অনেক বড়, অনেক বড় পাহাড়। বাবা বলেন, হ্যাঁ অনেক বড় পাহাড়। ছেলে বলে, আব্বা গো এই পাহাড়ের চাইতে বড় আর কি আছে? পাহাড়ের চাইতে বড় আর কি আছে? পাহাড়ের চাইতে আরো বড় কোনো সৃষ্টি কি আছে? বাবা বলেন, ছেলে রে, পাহাড়ের চাইতে বড় হলো সাগর। সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের চাইতে আরো বড় করে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, পাহাড়ের চাইতে বড় আর কি আছে? বাবা বলেন, ছেলে পাহাড়ের চাইতে আরো বড় হলো আসমান, সাগর। সাগরের চাইতে আরো বড় বড় হলো আসমান। ছেলে বলে, পাহাড়ের চাইতে বড় কি? বাবা বলে, পাহাড়ের চাইতে বড় হলো সাগর। ছেলে বলে, বাবা গো সাগরের চাইতে বড় কি? বাবা বলে, ছেলে রে, সাগরের চাইতে বড় হলো আসমান। আসমানটা আল্লাহ আরো বড় করে সৃষ্টি করেছেন। জোরে বলে না সুবহান। ছেলে বলে, আব্বা তাহলে আমি জানতে চাই আসমানের চাইতে বড় আর কি আছে? বাবা ছেলের কথাগুলো উত্তর দিয়ে চিন্তায় পড়ে গেল, এখন কি বলি? অনেক ছোট ছোট বাচ্চারা বারবার বাবাকে বিরক্ত করে, অনেক কথাই বলে। এদের কথা শুনতে ভালো লাগে, আনন্দ লাগে, যদিও ভুলভাল বলে তারপরেও ভালো লাগে। অনেক সময় ছোট ছোট অল্প বয়সের ছেলেরা বাবার সাথে বিয়াদবি করে। বাবা কোনো রাগ করে না, মনের মধ্যে কষ্ট নেয় না, দুঃখ নেয় না, মনে মনে আরো হাসে, আরো ভালো লাগে। ঠিক নেবে? ঠিক ঠিক। বাবা মনে মনে বলে, ছেলে তো বারবার আমাকে জিজ্ঞাসা করে বড় কি বড় কি, আমি আর কি বলবো? আল্লাহওয়ালা মানুষ, হেদায়েতের মালিক আল্লাহ। মুমিন বান্দার যার কপালের মধ্যে হেদায়েত রয়ে গিয়েছে, তার কোনো সময় যে কোনো কারণে হেদায়েত এসে যায়। মুমিন বান্দা মনে মনে চিন্তা করে, আমি তো বড় গুনাহগার, আমি অনেক গুনাহ করে ফেলেছি। বাবা ইতিমধ্যে ডাক দিয়ে বলে, ছেলে রে, এই আসমানের চাইতে বড় হলো আমার গুনাহ। তোমার বাবা এত গুনাহ করেছে, এত পাপ করেছে, আসমানের চাইতে আরো বেশি হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজে নিজে পাপী দাবি করতেছে, তার মধ্যে আল্লাহর খৌফ এসে গেছে, আল্লাহর ভয় এসে গেছে, মৃত্যুর ভয় এসে গেছে। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে, ছেলে রে, আসমানের চাইতে আরো বড় হলো তোমার বাবার জীবনের গুনাহ। ছেলে এখনো প্রশ্ন করা বন্ধ করে না। ছেলে ডাক দিয়ে বলে, বাবা গো, আব্বা আসমানের চাইতেও বড় তুমি গুনাহগার। তাহলে এবার আমি জানতে চাই, তোমার গুনার চাইতে আরো বড় কি আছে? তার উপরে আরেকটা আসেনি? সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ। মানুষটা ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা, তোমার বাবার গুনার চাইতে আরো বড় আছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আল্লাহর দয়া আরো বড়। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত মেহেরবান, এত দয়ালু, তোমার বাবার গুনার চাইতে আরো বড়। আসমানের চাইতে বড়, জমিনের চাইতে বড়, পাহাড়ের চাইতে বড়, দরিয়ার চাইতে বড়, সবচেয়ে বড় হলো আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং মায়াকে সৃষ্টি করে এগুলো 99 ভাগ নিজের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 1 ভাগ মায়া, মহব্বত, দয়া, মায়া, এগুলো মা বাবার অন্তরের মধ্যে, ছেলে মেয়ের জন্য মা বাবার অন্তরের মধ্যে রেখে দিয়েছে। ভাই ভাইয়ের মহব্বতে এক ভাইয়ের অন্তরে আরেক ভাইয়ের জন্য মহব্বত রেখে দিয়েছে।
বোনের জন্য ভাইয়ের মহব্বত রেখে দিয়েছেন, স্বামীর জন্য স্ত্রীর মহব্বত রেখে দিয়েছেন, মানুষের জন্য মানুষের মহব্বত রেখে দিয়েছেন। এমনিভাবে এক ভাগ মহব্বত, মায়া মহব্বতকে টুকরো টুকরো করে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের মধ্যে বিতরণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 99 ভাগ মায়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে জমা রেখে দিয়েছেন। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু। মানুষটা ডাক দিয়ে বলে, ও ছেলে, তোমার বাবার গুনাহ চাইতে আরো বড় হলো আল্লাহর দয়া। আল্লাহ এত বড় দয়াবান, মেহেরবান, আল্লাহর দয়া চাইতে বড় আর কিছুই নাই। এই কথা বলে বলে বাবা চোখে পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে, টপকায়া টপকায়া গাল বেবে চোখের পানিগুলো পড়তেছে, মানুষটা কাঁদতেছে। আল্লাহ দয়া হয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ গো, আমি জানতে চেয়েছিলাম তোমার কাছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার কে, সবচেয়ে বড় কামিনা কে, সবচেয়ে বড় নাকিস, নাখান্দাম, পাপী, আদম, নিকৃষ্ট গুনাহগার মানুষটাকে তুমি আমাকে দেখিয়ে দিয়েছ, আমি দেখেছি। মাবুদ গো, ও মাবুদ, এবার আমি দেখতে চাই, জানতে চাই আমার কওমের মধ্যে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার, সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় পরহেজগার, নেককার, শ্রেষ্ঠ মানুষটাকে আমি এবারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি দেখতে চাও, যেই জায়গায় তুমি দাঁড়িয়েছিলে সকালবেলা, ওই জায়গার মধ্যে তুমি বিকালবেলা দাঁড়িয়ে থাকবে, একজনের সাথে তোমার সাক্ষাৎ হবে। আগে যার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ওই মানুষটাই তোমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, সম্মানী, নেককার মানুষ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইলা গেলা রইলা না। বলেন, যত কত মানুষ আইলা গেলা রইলা না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি। গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, তোমার আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার কে দেখতে চাই। আল্লাহ বললেন, সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, যার সাথে তোমার প্রথমে দেখা হবে সেই বড় গুনাহগার। সাক্ষাৎ হয়ে গেল, মানুষটা চলে গেল, বিকাল বেলা ঘুরতেছে, মধ্যখানে পাহাড়ে আল্লাহর দয়া আছে, দয়ার কথা স্মরণ হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ক্রন্দন করেছে। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় কমবখ্ত গুনাহগার নাকিস, খাকসার মানুষটাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, ওই রাস্তায় গিয়ে দাঁড়াবা, বিকালবেলা তুমি দাঁড়িয়ে থাকবা, যার সাথে সাক্ষাৎ হবে সে হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার, পরহেজগার, ইমানদার, আমলদার, আমার মায়ার বান্দা। চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, রাস্তার মধ্যে দাঁড়াইলেন। আসরের নামাজের পরে
মাগরিবের আগে আগে বিকাল বেলা তিনি দাঁড়িয়েছেন। এমন তো অবস্থায় দেখেন একজন মানুষ এত বড় একটা লাকড়ির গাঁটুরি মাথায় নিয়ে সে আস্তে আস্তে করে ঘেটে ঘেটে আসতেছে। তার সাথে অল্প বয়সের একটা বালক, একটা ছেলে মানুষ দেখা যায়। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবেন, সম্ভবত সকালবেলা এদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। মনে মনে ভাবতেছেন আর দেখতেছেন, দেখতে দেখতে কাছাকাছি যখন চলে আসলো, আল্লাহর পয়গম্বর নজর করে দেখে রে, এ তো আর কেহ না, তো সকালবেলা যেই মানুষটার সাথে সাক্ষাৎ হয়েছিল এই মানুষটাই বিকালবেলা আবার ঘুরিয়া ঘুরিয়া আসতেছে, আবার এই রাস্তা দিয়েই ফিরিয়া আসতেছে। আওয়াজ করে বলুন সুবহান। মুসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হতভম্ব লেগে গেলেন। আমি বললাম উম্মতের সবচেয়ে বড় গুনাহগার দেখার জন্য এই মানুষটাকে আল্লাহ সকালে দেখাইলেন। আমি বললাম সবচেয়ে নেককার মানুষটাকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিকালবেলা এই মানুষটাকেই দেখালেন। ব্যাপার কি? মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তায় চিন্তিত হইয়া আল্লাহরে জিজ্ঞাসা করেন, মাবুদ গো, ও মাবুদ, আমি জানতে চেয়েছিলাম আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার, পরহেজগার, আমলদার, উত্তম, শ্রেষ্ঠ, সেরা মানুষটাকে। তো সকালের মানুষ দেখা যায়, এই মানুষটাকে তো তুমি সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে নিকৃষ্ট বলেছিলে, গুনাহগার বলেছিলে। এই মানুষটা তো আবার বিকালে এসেছে, তার সাথে আমার দেখা হয়েছে। ব্যাপার কি? আমি তো বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দৈববাণী চলে আসলো, অদৃশ্য থেকে আওয়াজ চলে আসলো, মুসা রে, ও মুসা, এই মানুষটা গুনাহগার ছিল ঠিক। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে তার সন্তান জিজ্ঞাসা করেছে, বাবা গো, এই পাহাড় তো অনেক বড় দেখা যায়। বাবা বলে, হ্যাঁ বড় দেখা যায়। পাহাড়ের চাইতে বড় কি আছে? বাবা বলে, পাহাড়ের চাইতে বড় হলো দরিয়া। দরিয়ার চাইতে বড় কি আছে? কয় আসমান। তারপরে বড় কি আছে? কয় আমার গুনাহ। এই কথা বলে সে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। সন্তান জিজ্ঞাসা করে, বাবা কেন কান্দো গো? কয় আমি বড় গুনাহগার, অনেক পাপ করে ফেলেছি। আমার মাবুদের দরবারে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি, আমার গুনাহ আসমানের চাইতেও বড়। ছেলে জিজ্ঞাসা করে, বাবা গো, তোমার গুনার চাইতে বড় কি? বাবা এই সময় ডাক দিয়ে বলে, আমার গুনার চাইতে আল্লাহর দয়া বড়। মুসা রে, ও মুসা, বান্দা বলেছে আমি বড় মেহেরবান, আমি বড় দয়াবান, আমার দয়া অনেক বড়, আমার মায়া অনেক বড়, আমি বড় মেহেরবান। এই কথা বলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে ছেড়ে ছেড়ে সে ক্রন্দন করেছে। আমার বড় মায়া লেগেছে, বড় মায়া হয় আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করিয়া তোমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এজন্য বেশি বেশি করে আমাদেরকে কাঁদতে হবে, আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। বান্দা যতক্ষণ পর্যন্ত চোখের পানি সেরে সেরে আল্লাহর দরবারে কাঁদবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় সওয়াব হবে, গুনাহ মাফ হবে, তার জিন্দেগি আলোকিত হতে থাকবে। আমার বাবারা, ভাইরা, বলতেছিলাম এমন অবস্থায় জগতের বাসিন্দা যেখানে আজীবন বেঁচে থাকার কোনো ব্যবস্থা নাই, গ্যারান্টি নাই। আমরা মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে। এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের গাড়া। আমরা আমাদের কবর জান্নাতের বাগান চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কবরে আমরা যখন চলে যাব, উপরের দিকে তাকাইলে দেখা যাবে মাটি, নিচের দিকে তাকাইলে দেখা যাবে মাটি, বাম দিকে তাকাইলে দেখা যাবে মাটি, ডান দিকে তাকাইলে দেখা যাবে মাটি, সামন দিকে তাকাইলে দেখা যাবে মাটি, পিছন দিকে তাকাইলে দেখা যাবে মাটি, নিচের দিকে উপরের দিকে ডানে বামে সামনে পিছনে সব দিকেই দেখা যাবে মাটি আর মাটি, মাটি আর মাটি। সেখানে কোনো সাথী নাই, বাতি নাই, বিছনা নাই, বালিশ নাই, কেউ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বন্ধু নাই রে, বান্ধব নাই রে,
যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বান্ধব নবী মুস্তাফা, সেই জায়গার বান্ধব নবী মুস্তাফা। আমার বাবা ভাই না, ওই কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, মা রব্বুকা, তোমার আল্লাহকে, তোমার প্রতিপালককে, তোমার খালিক, তোমার মালিক কে ছিল? বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্যারা হাবিব পাপী তাবি উম্মতের দরদি গুনাহগার উম্মতের ইহকাল পরকালের সহায় সম্বল, আখিরি জামানার পয়গম্বর নূর নবী আহমদী মুজতবা মুহাম্মদ আলীল মুস্তাফা, আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশাদ ফরমান, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা যদি কবরের আযাব থেকে বেঁচে থাকতে চাও, কবরের আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে মাগরিবের নামাজের পরে একটি দোয়া তোমরা 3 বার তেলাওয়াত করবে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সবাই পড়ি, মুখস্থ হয়ে যাবে। অনেকের মুখস্থ আছে। আপনারা নামাজি মানুষ, দিনদার মানুষ, ইমানদার মানুষ, আপনার আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওয়ালিওয়ালা, আপনার সুন্নি মুসলমান, আপনাদের আমল আছে, আমার বিশ্বাস আপনাদের জানা আছে। তারপরে অনেকের জানা নাও থাকতে পারে, অনেকের ভুলও হইতে পারে। এজন্য আমরা যদি 2 বার পড়ি, সকলের স্মরণ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। সবাই বলি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আবার বলি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমার আপনার প্যারা নবী, পাপী তাবি উম্মতের নবী, বিশ্বকুল সরদার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিচ্ছেন, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে 3 বার এই দোয়াটা পড়বে, আমল করবে, কবরে যাওয়ার পরে কবরের সওয়ালের জবাবটা তার জন্য সহজ হয়ে যাবে। রাব্বি আল্লাহ, রাদিতু বিল্লাহ, আল্লাহ তার উপরে রাজি। বলবে, আমার প্রভু হচ্ছেন আল্লাহ, আমার খালিক, আমার মালিক, রাব্বি করিম হচ্ছেন আল্লাহ। জিজ্ঞাসা করা হবে, আমার দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? অবিল ইসলামে দীনা, দোয়ার মধ্যে এসেছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনা, আমার ইসলাম হচ্ছে, ধর্ম হচ্ছে দীনিয়াল ইসলাম, পরিপূর্ণ শান্তির ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এই ধর্ম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। বলা হবে, আমার নবীকা, তোমার নবীকে। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। বলবে, আমার নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, উম্মতেরা রে, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে।
তোমার আল্লাহকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি? তিনটা প্রশ্নের যথাযথ জবাব দিতে হবে। বিশেষ করে শেষ প্রশ্নে হলো কঠিন প্রশ্ন, এটার উপরে তার ফলাফল নির্ভরশীল। এই শেষ প্রশ্নের জবাব যেই ব্যক্তি দিতে পারবে, সাথে সাথে কবরটা জান্নাতের বাগান থেকে একটি বাগানে পরিণত হয়ে যাবে। আমার উম্মতেরা, যদি তোমরা কবরটাকে জান্নাতের বাগান পেতে চাও, কবরটাকে জান্নাতের বাগান করে নিতে চাও, তাহলে মাগরিবের নামাজের পরে 3 বার তোমরা তেলাওয়াত করবে। কয়বার? 3 বার। জোরে বলেন কয়বার? 3 বার। এই 3 বার যেই ব্যক্তি তেলাওয়াত করবে মাগরিবের নামাজের পরে, এই রাত্রিকালীন সময়ে যদি বান্দির মওত হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, সে যদি কবরে প্রবেশ করে, তাহলে 3টি প্রশ্নের জবাব তারা দেওয়া হয়ে যাবে, তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, সকালবেলা ফজরের নামাজের পরে তোমরা আবার 3 বার তেলাওয়াত করবে। দিনের বেলা কোনো সময় কোনো কালে যদি তোমার মওত হয়ে যায় মাগরিবের আগে আগে দিনের সময়ের ভিতরে, তাহলে দিনের প্রথম ভাগে তুমি যে আমল করেছিলে 3 বার পড়েছিলে, এই কবরের 3টি প্রশ্নের জবাব দেওয়া তোমার জন্য আমার আল্লাহ সহজ করিয়া দিবে। সুবহানাল্লাহ। আরেকটি আমলের কথা আমি বলি। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি শরীফ তেলাওয়াত করবে। কি শরীফ? আয়াতুল কুরসি শরীফ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমনি ভাবে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি, আল্লাহু, এই আয়াতুল কুরসি সূরা আয়াতখানা যেই ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন মাগরিবের নামাজের পরে একবার, এশার নামাজের পরে একবার, ফজরের নামাজের পরে একবার, জোহরের নামাজের পরে একবার, আসরের নামাজের পরে একবার, দৈনিক নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া যেই ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন এই আমলকারী ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা থাকবে না। একটা বাধা শুধু তার মওত, আজরাইল আসা, আজরাইল তার জান কবজ করা, এটাই হলো তার বাধা। মওত হচ্ছে না বিদায় জান্নাতে যেতে পারতেছে না। মওত হয়ে গেলে সেই ব্যক্তি জান্নাতি বাসী হয়ে যাবে, তার কবরটা জান্নাত হয়ে যাবে, পরকালীন জীবনটা জান্নাতময় হয়ে যাবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি শরীফ তিলাওয়াতের আমল করিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমল করার, বোঝার তৌফিক দান করেন। বলতেছিলাম, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। সাথী নেই, বাতি নেই, বন্ধু নেই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, নাই বলতে নাই, বিছনা বালিশ নাই, যেদিকে তাকাইবেন মাটি আর মাটি। ওই সময় আপনার সাথী হবে আপনার আমল। আল্লাহ নবীর নাম জিকির করবেন, নবী নাম জিকির করবেন, আল্লাহ নামের জিকির করবেন, আপনার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর এই নেক আমল হবে আপনার কবর জীবনের সাথী। মায়ের আমার, যারা কবরে যাবেন, নেককার দিনদার মানুষ যখন কবরে যাবে, মনকার নামাজি বান্দা যদি নামাজি হয়ে যায়, নামাজ যদি যথাযথভাবে বান্দা আমল করে, তাহলে নামাজের কারণে তার গুনাহ মাফ হয়ে যাবে। আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তার একটা ব্যবস্থা, একটা উপায় হয়ে যাবে এই নামাজ। নামাজি তাকে আল্লাহ
ফজরের নামাজ পড়েছেন, যোহরের নামাজ পড়বেন। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো, যোহরের নামাজ পড়ে মুসল্লায় দাঁড়িয়ে গেল, কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলল, সাথে সাথে ওই ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত মধ্যবর্তী সময়ে তার যত গুনাহ হয়েছে সব গুনাহ শরীর থেকে জোরে জোরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যোহরের নামাজ আদায় করলো, আবার আসরের নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লায় কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বল আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন ওই যোহর থেকে মাগরিব আসর পর্যন্ত যত গুনাহ হয়েছে মাফ হয়ে যাবে। এমনি ভাবে মাগরিবের নামাজ পড়বে, আসর থেকে মাগরিব পর্যন্ত গুনাহ হবে, গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাগরিব থেকে এশার নামাজ পড়বে, এশা থেকে মাগরিব পর্যন্ত গুনাহ হবে, গুনাহ মাফ হয়ে যাবে। আর ফজরের নামাজ পড়বে, এশা থেকে ফজর পর্যন্ত গুনাহ হবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মতেরা রে, ফজরের ফরজ নামাজ 2 রাকাত ফরজ নামাজ তোমরা আমল করবা, ছেড়ে দিবা না। 1 রাকাতের বিনিময়ে দিনের গুনাহ মাফ হয়ে যাবে, আর 1 রাকাতের বিনিময়ে রাতের গুনাহ মাফ হইয়া যাবে। নামাজি বান্দা গুনাহ মাফ হয়ে যাবে, নামাজি বান্দার নামাজ হবে গুনাহ মাফির ব্যবস্থা। এজন্য আমার বাবারা ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, আল্লাহর দিয়ার এবং খেয়াল ব্যতীত নামাজ হয় না। নামাজে দাঁড়িয়ে গেলে আমরা দুনিয়ার ধ্যান ধারণা সবকিছু অন্তর থেকে ধুয়ে মুছে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিয়ার এবং খেয়ালে নামাজ পড়ব, মনোযোগ সহকারে নামাজ পড়ব। নামাজের পরে সালাম ফিরানোর পরে দোয়া করবেন, দোয়া গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়। নবীজি বলেন, নামাজ শেষ হয়ে গেলে, ফরজ নামাজ শেষ হয়ে গেলে তুমি দোয়ার মধ্যে রত হয়ে যাও, দোয়ায় লেগে যাও। ফরজ নামাজের পরে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নামাজের সালাম ফিরিয়ে ইস্তিগফার শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন, আমার গুনাহ মাফ করে দিবেন। সবাইকে নেক আমল করার, সত্য কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আটটার জমা আটটা